এখনও যেহেতু প্রথম ক্যাম্পাস পরিদর্শন করতেছে, ক্যাম্পাস সম্পর্কে বুঝতেছেন, আমাদের সাথে বসছেন, আমাদের শিক্ষকদের সাথে বসছেন। তিনি আমাদের থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন, তারপর তিনি আস্তে আস্তে এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন আমরা আশা করি। আমাদের মেইন দাবি হলো যে আপনার ক্যাম্পাসের মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ আনা, লেজুর ভিত্তিক শিক্ষক এবং ছাত্রদের পলিটিক্সটা নিষিদ্ধ হওয়া, এমনকি আমাদের সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করা, পড়ালেখার পরিবেশ তৈরি করা। আমাদের একাডেমিক টিম যেটা কাজ চলতেছে না, অনেক বছর পর্যন্ত আটকে থাকছে, এটা স্টুডেন্টদের জন্য এটা তাড়াতাড়ি করে কাজগুলো করা এবং কি হলের মধ্যে স্বচ্ছতা আনা। যে সকল শিক্ষার্থীরা আগে ছাত্রলীগ নামদারি, আমাদের এখানে ছাত্রদের উপর অনেক নির্যাতন করছে এবং কি তারা বিভিন্নভাবে হলের পলিটিক্যাল সিটগুলো ধরে রাখছে, তাই সেগুলো ছাড়িয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য, মেধাবী শিক্ষার্থীদের জন্য পরিবেশটা উন্মুক্ত করে দেওয়া এবং ক্যাম্পাসে আমাদের যে সকল কাজ রানিং আছে, আমাদের যেন কাজগুলো খুব স্বচ্ছতার ভিত্তিতে এবং কি খুব ভালোভাবে কাজগুলো খুব দ্রুত শেষ করা যেন শিক্ষার্থীদের জন্য। গত অগাস্টের 5 তারিখ সকালে আমি হচ্ছে যে আমরা যখন আন্দোলনের সকালবেলা আমাদের কর্মসূচি ছিল সোনাপুর টু মাইজদি লং মার্চ কর্মসূচি। তো সেখানে আমি সকালবেলা হচ্ছে সোনাপুর যখন আসতেছিলাম, বিগত দিনে আমাদের যেই ভার্সিটি ছাত্রলীগের যে সভাপতি ছিল তাদের এলাকারই কিছু তার গুন্ডা পান্ডা, তাদের সাঙ্গভঙ্গ। আমি যখন আসতেছি রাস্তার মাথায় যখন আসছি তখন এরা কয়েকজন, আমরা 6-7 জন ছিলাম, কারণ এরা আসলেই কাপুরুষ ছিল। এরা কখনোই হচ্ছে যে ওপেন কাউরে হচ্ছে যে মানে সামনাসামনি সম্মুখীন হতে পারতো না, এরা হচ্ছে পিছন থেকে সবসময় অ্যাটাক করতো। তো আমরা যখন 5-7 জন যাইতেছি ওরা এলোপাতারি পাথর মারা শুরু করছে। তো একটা পাথর আমার চোখে পড়ছে ডিরেক্টলি এসে, আমি মানে পড়ার সাথে সাথে আমার চোখ পুরো অন্ধকার হয়ে গেছে। মানে হচ্ছে আমার যেই ফুল থিকনেস কর্নিয়াল ইঞ্জুরি হয়েছে, অর্থাৎ আমার কর্নিয়াটা ফুটে গেছে, উপরে ফাটে গেছে। আর হচ্ছে আরেকটা পাথর পায়ে পড়ছিল। তো ইনস্ট্যান্ট আমি ওইখানে পড়ে গেছিলাম। এর মধ্যে আমাদেরকে আবদ্ধ রাখতো, আমাদের কোনো ফ্রিডম ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না। আমাদেরকে সবসময় হচ্ছে যে ক্যাম্পাসে থাকা মানে হচ্ছে আমাদেরকে ছাত্রলীগ করতে হবে, আমাদেরকে ওপেন থ্রেট দেওয়া হতো, এমনকি আমাদেরকে জোর করে আমাদেরকে মিছিল মিটিংয়ে আনা হতো, আমাদেরকে হচ্ছে যে র্যাক দেওয়া হতো। আমাদের আমরা মতাদর্শে আসি, বিভিন্ন মতাদর্শ থাকতেই পারি, আমাদের ফ্যামিলি এক মতাদর্শের, কিন্তু ভিন্ন মতাদর্শে পাইলে তারা হচ্ছে শিবির ট্যাগ দেয়া, এই কালচারটা ছিল শিবির। বিশ্ববিদ্যালয়ে যে আগের বিচি ছিল উনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে উনারা রিজেন্ট বোর্ড থেকে বলছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, উনারা এরকম একটা বিবৃতি দিয়েছে। এর পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে নতুন বিসি অধ্যাপক ডক্টর ইসমাইল স্যার উনি যোগদান করেছেন, উনি ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো যেগুলো রয়েছে হলগুলো পরিদর্শন করে ঠিক গত 8 সেপ্টেম্বরে তিনি বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলে যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকের কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণে শাস্তি গ্রহণ করবে তারা। এছাড়াও আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর একটা পরিবেশ সেটা ফিরে আসবে আগের মতো করেই, এবং ছাত্র রাজনীতি মুক্ত হয়ে ক্যাম্পাসে সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং কোনো শিক্ষার্থী কোনো প্রভাব বা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে। এছাড়াও সন্ধ্যার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে আগে যেরকম শিক্ষার্থীদের আড্ডা ছিল, বিভিন্ন মদ গাঁজা তারা খাইতো বিভিন্ন জায়গায় গিয়ে, সেই সকল বিষয়ে বন্ধের আমরা জোর দাবি জানিয়েছি এবং কেউ যেন কোথাও কোনো ধরনের অপসংস্কৃতি কিংবা কোনো ধরনের অপরাজনীতি না করতে পারে বা কোথাও কোনো শিক্ষার্থীকে মারধর না করতে পারে বা আমাদের হলে যেন কোনো র্যাগিং না থাকে। বিশেষ করে আগে দেখতাম যে বিভিন্ন হলে বা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে র্যাগ করা হতো। মানে আমি স্বাধীনভাবে যেই বাতাসটা নিচ্ছি এটাতে আলাদা একটা মানে প্রশান্তি আসে, এবং আন্দোলনের আগে আমাদের জন্য অবস্থা ছিল ব্যাপারটা শ্বাসরুদ্ধকর, আমরা ক্যাম্পাসে ভয়ে ভয়ে আসতে হতো এবং কিছু বলা যেত না। কিন্তু ক্যাম্পাস পরবর্তী যে 70 দিনের একটা ব্রেকের পরে আমরা সব কিছু গুছিয়ে আনার পরিপ্রেক্ষিতে আন্দোলনের পর থেকেই যে ক্যাম্পাসের অবস্থা সেটা আগের তুলনায় অনেক ঠান্ডা হয়েছে, বলতে গেলে অনেক হালকা হয়েছে। আগে ভারী ছিল, গুমোট ছিল, কিন্তু বর্তমান সময়ে সেটা অনেক হালকা হয়ে গেছে এবং স্টুডেন্টরা অবাধে সবাই চলাচল করতেছে। আগে তাদের মধ্যে এখন আর ভয় নাই যে আমরা কিছু করছি, পোস্ট দিছি দেখে ছাত্রলীগ আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে হল রুমে হচ্ছে যে অপমান করবে কিংবা হচ্ছে যে আমাদেরকে রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে র্যাগ করবে, এরকম কোনো চিন্তা নেই। আর নতুন ভিসি স্যার আসছেন, আমরা বিশ্বাস করি উনি অবশ্যই একজন সংস্কারপন্থী মানুষ এবং তিনি আমাদের সামগ্রিক সমস্ত যে সমস্যা আছে সেগুলো ঠিকঠাক করবেন এবং একই সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটা অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। মোটামুটি ছাত্র রাজনীতি ছিল, শিক্ষক রাজনীতি ছিল, আমাদের যারা ছাত্রলীগ করতো কিংবা যারা শিক্ষক রাজনীতি নীল দলে যারা ছিল সবাই মূলত আমাদের হচ্ছে যে বাক স্বাধীনতা সেটা কেড়ে নিয়েছিল। আমরা আমাদের কোনো অধিকারের জন্য শিক্ষকদের কাছে যদি যাইতাম আমরা, তাহলে তারা হচ্ছে আমাদের সেগুলো শুনতো না, মেনে নিত না।
যে কোনো কিছু একাডেমিক বলেন, ইনফ্রাস্ট্রাকচারাল বলেন, সব কিছুই। আর আমরা কোনো কিছু বলতে গেলে আমাদের ভেবেচিন্তে বলতে হতো, অধিকার আদায়ের কথা বলতে গেলে ভেবেচিন্তে বলতে হতো, যদি ছাত্রলীগ না আমাদের আবার নিয়ে শায়েস্তা করে, মারধর করে বা ইনসাল্ট করে যে কোনো কিছু। এজন্য আর এখন আমরা স্বাধীন দেশে, স্বাধীন ক্যাম্পাসে খুব ভালোভাবে চলাফেরা করতে পারতেছি। ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজাবো, আমরা কাজ করছি আমাদের নতুন ভিসি স্যারকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর ক্যাম্পাসে প্রত্যাশা করি। টিচাররা লেজট ভিত্তিক রাজনীতি করতেন, সেক্ষেত্রে হচ্ছে ওনারা আমাদের কোনো দাওয়া যদি আমরা নিয়ে যেতাম, সেক্ষেত্রে ওনাদেরকে প্রায়োরিটি দিত, যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হতো, বা আমরা কোনো কথা বললে, কোনো মতামত দিলে সেটা পলিটিক্যালি ওনাদের বিপক্ষে যায় কিনা সেটা ওনারা কনসিডার করতেন, এবং সেইটাকে প্রাধান্য দিয়ে ওনারা আমাদের মতামতকে কখনো প্রাধান্য দিতেন না। তো সর্বোপরি আমাদের ক্যাম্পাসে কিন্তু আপনারা জানেন যে দেশ 24শে গণ অভ্যুত্থানের পর আমরা যে স্বাধীনতা আমরা পেয়েছি, পরপরে কিন্তু আমরা দলীয় যে লেজট ভিত্তিক যে রাজনীতি, শিক্ষক এবং ছাত্র রাজনীতি সব কিছু আমাদের ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে। আমরা আশা করছি আমরা এটা আমাদের ক্যাম্পাসে আর কোনো দলীয় যে লেজট ভিত্তিক যে রাজনীতি সেটা হবে না। সুস্থ মানুষ, যে একজন শিক্ষার্থী হিসাবে যে সুস্থ যে আমাদের যে রাজনীতির ধারা, আমরা কোনো পলিটিক্যালি কোনো কিছু না, আমাদের শিক্ষা মানে ছাত্রদেরকে নিয়ে আমরা যারা আছি আমরা সবাই কাজ করব। আমাদের ক্যাম্পাসকে আমরা সাজাবো, গোছাবো, সবাই সবার মত প্রকাশ করতে পারবে, সবাই স্বাধীনভাবে এই ক্যাম্পাসে চলাফেরা করতে পারবে, সবাই তাদের মতামত দিবে। আমরা সব কিছু প্রাধান্য দেব ইনশাআল্লাহ। আমরা শিক্ষকদের সাথে আমাদের করে কাজ করতে চাই। তো সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করছি। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মূলত আমাদের সকল কার্যক্রম সামনে হবে ইনশাআল্লাহ।